ঢাকা কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাড়ল আরেকদিন। সপ্তাহে 3 দিনের বদলে এটি চলবে এখন 4 দিন। এতে শনিবারও কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে ট্রেনটি। ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনে সকালে এর উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। এদিকে রেল স্টেশনে মন্ত্রীর উপস্থিতিতেই ডিবি পুলিশ পরিচয়ে মালামাল ছিনতাইয়ের শিকার হন এক দম্পতি। তারা নওগাঁগামী নীল সাগর এক্সপ্রেসের যাত্রী ছিলেন। অবশ্য এক প্রতারককে নিজেরাই ধরে পুলিশে সোপর্দ করেছেন ওই দম্পতি। ভৌগোলিকভাবে বাংলাদেশের সবচেয়ে কাছে ভারত। পর্যটন, চিকিৎসা, শিক্ষা, এমনকি আত্মীয়তা রক্ষা নানা কারণেই দুই দেশের নাগরিকদের যাতায়াত বাড়ছে। সে সাথে বাড়ছে সুলভ ও নিরাপদ পরিবহনের চাহিদাও। আর সে কথা মাথায় রেখে বাংলাদেশ ভারত মৈত্রী এক্সপ্রেসের আরও ট্রিপ বাড়িয়েছে দুই দেশের রেল কর্তৃপক্ষ। এখন থেকে এ রুটে 3 দিনের পরিবর্তে ট্রেন চলবে 4 দিন। নতুন ট্রেনটি শুক্রবার ভারত থেকে বাংলাদেশে আসে। সকালে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে যার উদ্বোধন করেন রেল প্রতিমন্ত্রী মুজিবুল হক। এখন মৈত্রী ট্রেনে সপ্তাহে এখন 3 দিন যায়, 3 দিন আসে। এখন থেকে 7 দিন যাবে, 7 দিন আসবে। খুলনা থেকে কলকাতা পর্যন্ত ট্রেন চলবে। ট্রেনটির উদ্বোধন উপলক্ষে পুরো এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু এরই মাঝেই অভিনব প্রতারণার শিকার হন এক দম্পতি। যেন বজ্র আটুনি ফসকা গেল। স্টেশনে ঢোকার মুখে নীলসাগর এক্সপ্রেসের নওগাঁগামী এই দুই যাত্রীর গতিরোধ করে ডিবি পরিচয়ের 4 ব্যক্তি। নিরাপত্তার অজুহাতে তল্লাশির কথা বলে তাদের ব্যাগ নিয়ে সটকে পড়ে 3 জন। পরিস্থিতি আঁচ করতে পেরে একজনকে ধরে ফেলে ভুক্তভোগী নিজেই। আমরা গাড়ি থেকে নামছি, ও আশা করছে আমরা পুলিশের লোক। স্যার ক্যান্টনমেন্টে এখানে দেখলাম যে অনেকগুলো পুলিশ দাঁড়ায় আছে। বলছে আমরা পুলিশের লোক, ওখানে চেক হচ্ছে, আপনার কাছে কি আছে? আমি বলছি এই জিনিস আছে। বলছে ঠিক আছে, তাহলে লেখা করছে ওইগুলো তাহলে গলার থেকে খুলে ব্যাগে নাও, ওখানে যা কম্পিউটারে চেক হবে। তা আমি ওইগুলো খুলে ব্যাগে দিয়েছি। আর একজন ওখানে দাঁড়া ছিল, বলছে দেখি ব্যাগটা দেখি। ওই ব্যাগ না ওই দিক চলে গেলাম। কী ব্যাপার ওই চলে গেল কা? আমি তো চলে গেল কা, কোথায় এখনই আসবে। ওই যখন চলে গেছে ধরেছি, কী ব্যাপারে ওই দিক যাবে কা? এত নিরাপত্তার মধ্যে কিভাবে ঘটলো এমন ঘটনা? এ প্রশ্নে পুলিশের সরল স্বীকারোক্তি। ভিআইপিদের নিরাপত্তায় ব্যস্ত ছিলেন তারা। আমরা মন্ত্রী মহোদয়ের প্রোগ্রাম ছিল মৈত্রী রেল উদ্বোধনকালে, আমরা ওই প্রোগ্রামে ব্যস্ত ছিলাম। আর এই জন্য আমরা ভিতরে ছিলাম, মন্ত্রী মহোদয়ের আশেপাশে ছিলাম। অপরাধীরা যেন পার পেয়ে না যায় সেজন্য নিজ যাত্রা বাতিল করেই ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন ভুক্তভোগী মুসলিম উদ্দিন। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।